তুই এই নাগরাজ্যের কলঙ্ক। তোকে দেখে পশুরাও ভয় পাবে, তোর ভয়ে তারা দৌড়াদৌড়ি করবে। আর তুই কিনা দুদিন পশুদের বন থেকে ঘুরে এসে এই নাগরাজ্যে থাকতে চাচ্ছিস না? রানীমা, ওদের জীবনযাপন যে আমাদের থেকে আলাদা, তাই তো আবার সেই বনে ঘুরতে যেতে যাচ্ছে। নাগিন হয়ে তুই কাল নাগিনীর মতো ব্যবহার করছিস। তোর সাথে আমি আর তর্ক করতে চাই না। যা, তুই একেবারে বনের পশুদের কাছে চলে যা। কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি? হায়রে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি? দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? হায়রে দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? ইরি মাইরি, গানটা একদম আমার জীবনের সাথে মিলে গেল রে। মারহাবা মারহাবা। এই ফকির, তোর কণ্ঠ তো অনেক সুন্দর। তোর এই গান শুনে দেখ কত পশু ভিড় জমিয়েছে। ইরি মাইরি, দাদারা দিদিরা দিয়ে যান, এই অসহায় পশুটাকে 2 টাকা দান করে যান। এই এই সবাই দাও সবাই দাও, যে যত পারো দাও। এই ফকিরের কণ্ঠে জাদু আছে। আহা, কি সুন্দর গান শোনালো। ইরি মাইরি, এ কেয়া বুদ্ধি। একটু মন খারাপ করে গান গাইলাম আর পশুরা আবেগে গলে গেল। সারাদিনের ভিক্ষা আমি 1 ঘন্টায় করে ফেলেছি। যাই বাড়িতে যাই। মিনসি কখন আসবে কে জানে, আমার যে কাজে যেতে হবে। ভিক্ষা করে তো মিনসি একটা টাকা পায়নি এত বলে কাজ করতে। না, উনি ভিক্ষাই করবে। একদিন পশুদের বাড়িতে কাজে না গেলে পেটে খাবার পড়েনি। ইরি মাইরি, বউ বারান্দায় বসে কেয়া গুনগুন করতা হে তু? আরে আরে, হতচ্ছাড়া মিনসি, এত তাড়াতাড়ি চলে এলে? ভিক্ষা করে খেতেও তোমার ভালো লাগেনি তাই নে? এভাবে চলতে থাকলে আমি তোমার আর সংসার করবো নে, এই বলে দিলুম। বউ এই দেখো কত টাকা। আজ আমি একদম ধুমধারাক্কা বিজনেস করেছি। আয় আয়, এটি অনেক টাকা স্বামী। হ্যাঁ স্বামী, আয়, এত টাকা তুমি কোথায় পেলে? তুমি কারো টাকা চুরি করেছো নাকি? ওই রে পুরো কপাল আমার, শেষে কিনে চুরি বউ হয়ে গেলাম আমি। এখন যে বনে আর লজ্জায় মুখ দেখতে পারবো না আমি। ইরি মাইরি, বউ কেন তুমি সব না জেনে মরা কান্না জুড়লে? থামো বলছি, থামো। আমি কি সাক্ষী কান্না করছি? তুই আমার মাঝে আমার সব শেষ করে দিয়েছিস। ইরি মাইরি, না শুনেই ভ্যান ভ্যান করে কানের মাথা কাচ্ছে শ্বশুরের বেটি। আরে এই টাকা আমি ভিক্ষা করে পেয়েছি, ভিক্ষা করে। আমি আজ ভিক্ষার নতুন পদ্ধতি খুঁজে পেয়েছি। যত কান্না তত টাকা। মরণ জ্বালা, হতচ্ছাড়া বজাত মিনসি, সে কথা আগে বলবে নি। দাও দাও, টাকাগুলো দাও, ঘরে রেখে দিই। ওগো স্বামী, তুমি বারান্দায় বসো, আমি নদী থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি। মিসকে, এই ফকির মিসকে, এদিকে আয় তো। মায়েরি, মোরল মশাই যে, আসুন আসুন বসুন। আমি তোর এখানে বসতে আসিনি। তুই আমার টাকা সুদে আসলে ফেরত দিবি নাকি আমি তোর বাড়ি দখল করব? ইরি মাইরি, ও মোরল মশাই দয়া করুন, মোরল মশাই দয়া করুন। আমি যেভাবেই হোক আপনার টাকা ফেরত দিয়ে দিব, তবুও মাথার উপরে এই থাকার জায়গাটুকু কেড়ে নেবেন না। তোকে 1 সপ্তাহ সময় দিলাম। তুই যদি সুদে আসলে টাকা ফেরত না দিস, তাহলে এই বাড়ি আমার, কথাটা মনে রাখিস। ইরি মাইরি, এত টাকা আমি 1 সপ্তাহের মধ্যে কোথায় পাবো? এবার মনে হয় বাড়ি ছাড়া হতে হবে রে। ওরে বাবা রে, সাপ! কি ব্যাপার, সাপটা যাচ্ছে না কেন? হ্যাঁ সাপ, হুস হুস, যা। ও মা গো মা, সাপের মাথায় দেখি মনে, এ তো সাধারণ কোনো সাপ নয়, এ তো নাগিন। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, সাপও নাকি অজ্ঞান হয়? হ্যাঁ সাপ, হুস হুস, যা যা যা। কি ব্যথা, সারা গায়েছে ব্যথা। এটা তো নাগরাজ্য নয়, এটা আমি কোথায়? ওরে বাবারে বাবা, এই সাপ তো দেখে কথা বলতে পারি। সেপারে সেপা, বাঁচতে চাইলে পালা, নইলে জাদু করে সাপের হাতে তোকে মরতে হবে। তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না।
আমি হলাম নাগিন। বন আমার অনেক পছন্দের জায়গা, তাই তো নাগরানী মা আমাকে নাগরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যে এখন অসুস্থ, ঠিক মতো চলতে পারবো না। আমাকে তোমার সাথে নিয়ে যাও না। আমার সাথে নিয়ে গেলে আমি তোমায় রাখবো কোথায়? বাড়িতে যে স্বামী রয়েছে। আমাকে কোথাও একটু জায়গা দিলেই হবে। আমার শরীর সুস্থ হলে আমি এই বনে কোথাও থেকে যাব। আচ্ছা ঠিক আছে নাগিন, চলো আমার সাথে। এরে মাইরি, এই এক সপ্তাহের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? মাইরি রে, ভিক্ষা করে এত টাকা আমি কোথায় পাবো? কি গো মিনসে, এই তো দেখে গেলাম হাসি খুশি, এখন এমন মুখ পার করে বসে আছো যে? কি হয়েছে কি? এরি মাইরি, ও একটু আগে মোরুল মশাই এসেছিল, এক সপ্তাহের মধ্যে সে সব টাকা চেয়েছে। মাইরি, চিন্তা করো নি মিনসে, ওপরওয়ালা ঠিক একটা পথ দেখাবেন। ওপরওয়ালা এত নিষ্ঠুর হবেন নে। তুমি এখানে লুকিয়ে থাকো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। এই নাও নাগিন, একদম খাঁটি দুধ। তোমার তো খিদে পেয়েছে। তুমি অনেক ভালো বন্ধু, আজ থেকে তুমি আমার বন্ধু। ইরি মাইরি, সাপ সাপ, ওরে বাবা রে বউ, তুমি কিনা এই সাপকে দুধ খেতে দিচ্ছ? হাই হাই রে। ভয় পেও না স্বামী, এই নাগিন যে আমার পোষা সাপ। এই নাগিন আমাদের কোনো ক্ষতি করবে না। ও যে বন্ধু বলে ডেকেছে আমায়। ইরি মাইরি, সত্যি বলছো বউ? এই সাপ আমাদের বন্ধু? বন্ধু, তুমি একদম ঠিক ভেবেছো, আমি তোমাদের বন্ধু। মিসকে ফকির, এই মিসকে ফকির, বাড়িতে আছিস? মোরল মশাই আমাকে পাঠিয়েছেন। ইরি মাইরি, এই বল্টু, এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে রে? তোকে মনে করিয়ে দিতে এলাম, মোরল মশাই আমাকে পাঠিয়েছে। কাল তোর এক সপ্তাহ শেষ, মনে রাখিস কিন্তু। ইরি মাইরি, মোরুল মশাইকে বলে দিস কাল সময় মতো টাকা পেয়ে যাবে। স্বামী, কে এসেছিল গো? মোরুল মশাইয়ের সাগরে এসেছিল বউ, এসে বলে গেল কাল আমাদের শেষ দিন, অর্থাৎ কাল মোরুল মশাইয়ের টাকা দেওয়ার শেষ দিন। বউ তুমি থাকো, আমি ভিক্ষা করতে গেলাম। ভিক্ষা করে কিছু টাকাও যদি মোরলের হাতে দিতে পারি, তাহলেও এবার বেঁচে যাবো বউ। চলো বন্ধু, তোমাকে দুধ খেতে দেই, তারপর যে আমাকে অন্যের বাড়িতে কাজে যেতে হবে। তোমাকে আর কখনো অন্যের বাড়িতে কাজে যেতে হবে না বন্ধু। তোমার এই বন্ধু থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও মা গো মা, এত টাকা, এত টাকা যে আমি আগে কখনো চোখে দেখিনি। এত টাকা দিয়ে আমি কি করবো নাগিন? বন্ধু, এগুলো তোমাদের জন্য আমার সামান্য উপহার। প্রতিদান ভেবে ভুল করো না কিন্তু। এখান থেকে কিছু টাকা মোরলকে দিয়ে দাও, শয়তান মোরল না হয় যে বাড়ি কেড়ে নেবে। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিনও বলবো না বন্ধু, তুমি খুব ভালো। চলো বন্ধু, তোমাকে খেতে দেই। কিরে বল্টু, এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? তোকে আবার কুকুরে তাড়া করলো নাকি? মোরল মশাই, আপনার মনের আশা যে মনেই রয়ে গেল। মিসকের ওই বাড়িতে আর ফ্যাক্টরি দেওয়া হলো না। আমার মনে হলো মিসকে টাকার ব্যবস্থা করে ফেলেছে। বলিস কিরে বল্টু, এতগুলো টাকার ব্যবস্থা করে ফেলেছে? না না, এ হতে দেওয়া যাবে না। ওই জমি আমার চাই চাই। শোন বল্টু, আজ রাতেই তুই যাবি মিসকের বাড়িতে, সব টাকা চুরি করে নিয়ে আসবি। তারপর দেখবি আসল খেল। হাই হাই মোরল মশাই, আপনার মাথায় যে বুদ্ধি, শয়তানের মাথাতেও এত কুবুদ্ধি নেই। যত কুবুদ্ধি আপনার মাথায় আছে। না মানে মোরল মশাই, আমি রাতে ঠিক সময় চলে আসবো। এখন আমি যাই। কি গো স্বামী, তোমার কি হয়েছে? এভাবে বসে আছো কেন? এরি মাইরি, বউ, আমি যে আজ এক টাকাও ভিক্ষা পাইনি, কাল মোরলের টাকা কিভাবে দিব? টাকা চিন্তা করতে হবে না স্বামী, টাকার ব্যবস্থা যে হয়ে গেছে। ইরি মাইরি, বউ, এত টাকা তুমি কোথায় পেলে? কারো বাড়ি ডাকাতি করলে নাকি? তুমিও নেমেছে। আমার পোষা সাপ বন্ধু যে আমাকে উপহার দিয়েছে। এই টাকা দিয়েছে আমরা সারা জীবন বসে খেতে পারবো।
শোন বল্টু, যেখানে যা টাকা পাবি সব নিয়ে আসবি, কোনো টাকা রাখবি না, বলে দিলাম। যা, আমি এখানে অপেক্ষা করছি। কি ব্যাপার, এত রাতে এই শিয়াল কেন এখানে? মনে হচ্ছে চুরি করতে এসেছে। দাঁড়া রে বেটা শিয়াল, দাঁড়া। কি ব্যাপার, পায়ের নিচে কি যেন লাগছে। ওরে বাবারে, ওরে মারে, সাপ সাপ, ওরে মিসকে, তোর ঘরে সাপ, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। ইরি মাইরি, কিরে বল্টু, এত রাতে তুই আমার ঘরে কেন? হাই হাই বউ, ধরো ধরো, এই বেটা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। মাইরি, ধরো। মোরল মশাই বাঁচান, আমাকে বাঁচান, এই মিসকের ঘরে সাপ আছে, বাঁচান। ইরি মাইরি, মোরল মশাই, আপনি তাহলে নাটের গুরু? ওরে আমার বউয়ের পোষা সাপ, এদের শাস্তি দে। কিরে মিসকে, তোর বউয়ের আবার পোষা সাপ এলো কোথা থেকে? ওরে বল্টু, পালা রে পালা, জমি যায় যাক, প্রাণ গেলে সব শেষ। হায় হায় রে। কর্তা মশাই বাঁচান, কর্তা মশাই, এই সাপ, হুস হুস হুস। ওরে বাবা রে, চাচা, আপন জীবন বাঁচা। এই সাপ, পালা বলছি পালা। আমি হলাম এই বনের মোড়ল, তোর বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড করে দেওয়ার ব্যবস্থা করে দিব। ওরে বাবা রে, ওরে মারে।